নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো থালিটা সাজাতে সাজাতে অনেক দিন তোমাদের সাথে মনের কথা শেয়ার হয়নি, তো আজকে শেয়ার করছি এটাই যে থালিটি যে আমি সাজাচ্ছি এটা সম্পূর্ণ একটা দিদির জন্য। কোন দিদি তোমরা গেস করেছো? হয় অবশ্যই যে দিদি সবসময় আমার পাশে থাকে। তো দিদি আমি যখন এখানে এসেছি সেই থেকে দিদি আমার পাশেই আছে। তো যে আমার ভিডিওতে তোমরা দিদিকে দেখেছো, দিদি আজকে খাবে না বলেছে, এক প্রকার দিদিকে জোর করেই আমার দিয়ে বলে আজকে আমাদের বাড়িতে খাও, তুমি তো একাই থাকো, কী করবে এত রান্না করে? তো আমাদের যখন চারজনের রান্না হচ্ছে তোমারও রান্না হবে। দিদি রাজি হলো, অনেক কষ্টে রাজি করালাম দিদিকে। তো দিদিকে আজকে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ভাত দিয়ে দিয়েছি। ভাত এইটুকু তো হবে না, দিদিকে আমি পরে আবার ভাত দিয়েছিলাম। ভাত দিয়ে নিয়েছি, পটল ভাজা, আলু ভাজা, আর করেছি পনিরের তরকারি। কাজু বাদাম পোস্ত দিয়ে পনির করেছিলাম, একদম মাখা মাখা। আলু পটল তরকারি করে নিয়েছি, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আর টক ডাল, আমাদের আজকের দিনে আম ডাল খেতে হয়। কালকে নীল পুজো করেছিও একসাথে দিদির সাথে। আর আজকে যেহেতু সংক্রান্তি আমাদের আজকে নিরামিষ খায়, সেটাও একসাথে করেছি, দিদিরও তাই একই নিয়ম। তো চলো, একই যখন নিয়ম একসাথেই খাই দুজনায়। এই হচ্ছে আমার আজকে দুপুরে কাহিনী। আর ওরা নিরামিষ খেয়েছে, আমার ছেলেমেয়েও নিরামিষ খেয়েছে, ওরা আজকে মাছ মাংস কিছুই খায়নি, যেহেতু আমি বারণ করেছি, আমার কথা ওরা শোনে। তো কালকে ওরা পয়লা বৈশাখ, কালকে ওরা খাবে, কিন্তু আমি কালকে নিরামিষ খাবো। আমি পুজো করতে যাব, মায়ের পুজো দিতে যাব। তো আমি মায়ের পুজো করলে নিরামিষই খাই, মাছ মাংস খাই না। তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো।